আমরা আজকে গোলকের আরও কিছু অঙ্ক দেখি। প্রথম অঙ্কটা একটু জটিল। বলেছে দুটো নিরেট গোলক আছে, 1 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলক আছে। এইটা 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, এটা 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট। এবার এদেরকে গলানো, গলিয়ে মোট যে পরিমাণ ধাতুটা পাওয়া গেল সেইটাকে ব্যবহার করে একটা ফাঁপা গোলক তৈরি করা হলো। তো এই আমি ফাঁপা গোলক বোঝানোর চেষ্টা করেছি। এটা আসলে পুরো গোলকই, আমি এটাকে কেটে দেখিয়েছি যাতে তুমি বুঝতে পারো যে এটা আসলে ভেতরটা কীরকম। আসলে পুরোটাই আস্ত, কিন্তু এই মাঝখানটায় ফাঁকা, তুমি আঙুল ঢোকাতে পারো, যদি কিছু কেটে ফুটো করে নাও আঙুল ঢোকাতে পারো। এটার একটা পুরুত্ব আছে, এই অংশটা ওর পুরুত্ব, অর্থাৎ একটা গোলকের ভেতরে যেন আরেকটা গোলক, ভিতরের গোলকটা হচ্ছে ফাঁকা। তাহলে বুঝতে পারলে এটা কীরকমভাবে তৈরি। একটা গোলকের মধ্যে এখানে আরেকটা গোলক যেন রয়েছে, তার মানে বাইরের গোলক থেকে ভিতরের গোলকটা বিয়োগ করলে যা হবে সেইটা হচ্ছে আমার কাছে ফাঁপা গোলক। বলেছে এই যে গোলকটা তৈরি হয়েছে তার বহির্ব্যাসার্ধ, বহির্ব্যাসার্ধ মানে বাইরের দিকটার ব্যাসার্ধ হচ্ছে 9 সেন্টিমিটার, চেয়েছে অন্তর্ব্যাসার্ধ মানে ভিতরের দিকটার ব্যাসার্ধ। আমি এবার ছবিটাকে একটু অঙ্ক করার সুবিধার উপযোগী করে আঁকলাম। এটা হলো পুরো গোলকটা, যদি চ্যাপ্টা চ্যাপ্টা দেখাচ্ছে আঁকার জন্য, আর এই মাঝখানটা ফাঁপা, মাঝখানে কিছু নেই। তাহলে আমাকে কি কি বলেছে দেখা যাক। এইটার ব্যাসার্ধ বলেছে 1 সেন্টিমিটার, এইটার ব্যাসার্ধ বলেছে 6 সেন্টিমিটার, বাইরেরটার ব্যাসার্ধ, এটা কেন্দ্র হলে বাইরেরটার ব্যাসার্ধ বলেছে 9 সেন্টিমিটার। আমার কাছে জানতে চেয়েছে ভিতরেরটার ব্যাসার্ধ কত, আমি সেটাকে ধরলাম আর। এই আর আমাকে বার করতে হবে। তাহলে আমি কি করব, প্রথমে এইটারতে মোট কত ধাতু আছে সেটা বার করে নেব। তাহলে আমি এখানে ব্যবহার করব 4/3, 4/3 পাই, এইটা আর 1 ঘন। এইটাতে মোট কত ধাতু আছে সেটাও দেখব, 4/3 পাই গুণ 6 ঘন। এইটাতে কি আছে, বাইরেরটা তো যদি খালি হতো তাহলে আমার হতো 4/3 পাই গুণ 9 কিউব, কিন্তু পুরোটা তো নেই, মাঝখানটা বাদ আছে। তাহলে এটা থেকে বাদ যাবে 4/3 পাই আর এর কিউব। তাহলে আমি কি পাচ্ছি, এইটা যোগ এইটা মোট কতটা ধাতু, সেটা হচ্ছে এটা বিয়োগ এটা, এটা বিয়োগ, কারণ মাঝখানে এটা ফাঁপা, এটা নেই। তাহলে তুমি একটা সমীকরণ পাচ্ছ, এইটা যোগ এইটা সমান এটা বিয়োগ এটা। তার মধ্যে একমাত্র অজানা রাশি হচ্ছে তোমার আর এর কিউব, আর এই 4/3 পাই সব কেটে বেরিয়ে যাবে। এবার যেটা আর আসবে সেটাই তোমার উত্তর। একটা গোলক আছে, তার ব্যাসার্ধ আমরা দ্বিগুণ করেছি, ডবল করে দিয়েছি, তাহলে তার যে বক্রতলটা, তার ক্ষেত্রফলটাও বেড়েছে। প্রশ্ন হচ্ছে শতকরা কত বেড়েছে। এখানে অঙ্কটা করার আগে আমি তোমাকে চট করে মনে করিয়ে দিই শতকরা কত বাড়ে সেটা কি করে হিসেব করে। মনে করো কিছু একটা সংখ্যা ছিল, সেটা ছিল 2, সেটা বেড়ে হলো 3, তাহলে শতকরা কত বাড়লো। কায়দাটা হচ্ছে এটা, প্রথমে তুমি দেখবে কতটা বাড়লো। তাহলে ছিল 2, বাড়লো 1, 3 বিয়োগ 2 1, তার মানে 2-এর মধ্যে 1 বেড়েছে। শতকরা মানে তাহলে 100-র মধ্যে কত বাড়ত, তাহলে 2-এর মধ্যে যদি 1 বাড়ে, 1-এর মধ্যে 1/2 হবে, ঐকিক নিয়ম করছি, তাহলে 100-র মধ্যে হবে এটা গুণ 100, কাটাকাটি করে হবে 50। সুতরাং তুমি বলবে শতকরা 50 বেড়েছে বা 50% বেড়েছে। তাহলে কায়দাটা বুঝলে, তুমি প্রথমে দেখবে কত ছিল এবং কত হলো, কত হলো থেকে কত ছিল বিয়োগ করলে পেয়ে যাবে কত বাড়লো, তারপর ঐকিক নিয়ম করবে। এবার আমি এই অঙ্কটাতে ফিরে আসি।
ধরো আমার গোড়ার ব্যাসার্ধ আমি নাম দিলাম আর, এইটা হচ্ছে আর। তাহলে এইখানে এখন হয়ে গেছে 2 গুণ আর। এবার আমাকে বক্রতলের ক্ষেত্রফল বলেছে, তো বক্রফলের ক্ষেত্রতলের ফর্মুলাটা আশা করি মনে আছে, 4 পাই আর স্কোয়ার। এখানেও ঠিক একই জিনিস, খালি আর এর জায়গায় 2r। এখানে একটা ভুল হওয়ার খুব সম্ভাবনা, তুমি লিখে ফেলতে পারো 2r তারপর স্কোয়ার, না এটা যদি লেখো তাহলে স্কোয়ারটা খালি আর এর গায়ে পড়ছে। এই 2r এটা হচ্ছে নতুন ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটার স্কোয়ার, তাই তোমার এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। তাহলে এবার তুমি বার করবে এটা কত হলো। তাহলে এটা ছিল আগে, এটা হলো পরে। তাহলে তুমি প্রথমে দেখবে বৃদ্ধি কতটা হলো, এটা ভুল বললাম, এটা বিয়োগ এটা, কিছু একটা পাবে। তাহলে এবার তুমি ঐকিক নিয়ম শুরু করবে এইভাবে, ছিল 4 পাই আর স্কোয়ার, বাড়লো এটা বিয়োগ এটা, 4 পাই 2r স্কোয়ার বিয়োগ 4 পাই আর স্কোয়ার। এটাকে অবশ্যই তুমি অনেক সহজ করে লিখতে পারবে, অনেক সুন্দর হবে। তাহলে 1-এর ক্ষেত্রে কত হবে বার করবে, 100-র ক্ষেত্রে কত হবে বার করবে, এইখানে যেটা আসছে তারপরে একটা শতকরা চিহ্ন লাগিয়ে দিলেই তোমার উত্তরটা হয়ে যাবে। করে ফেলো। 12 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা নিরেট গোলক ছিল। তাহলে এইটা হচ্ছে আমাদের নিরেট গোলকটা। সাবধান, এবার কিন্তু ব্যাস বলেছে, তার মানে আমি যদি ব্যাসার্ধতে যাই তবে সেটা হয়ে যাবে 6, 12-র হাফ 6। এবার এটাকে গলিয়ে আমি ছোট ছোট 3টে নিরেট গোলক বানালাম। এদের মাপ আমি বলে দিচ্ছি না, খালি বলে দিচ্ছি যে এদের ব্যাসের অনুপাত হচ্ছে 3:4:5। তার মানে এটার যদি ব্যাস 3 সেন্টিমিটার হয় তবে এটার 4 সেন্টিমিটার, এটার 5, বা এটা যদি 6 হয় তবে এটা 8, এটা 10, এরকম আমাদের এর ব্যাসার্ধগুলো বার করতে বলেছে। এই অঙ্কটায় সাবধান থাকবে, ব্যাস আর ব্যাসার্ধ দুটো কিন্তু মাখামাখি করেছে। বলার সময় বলেছে ব্যাস, চাওয়ার সময় চেয়েছে ব্যাসার্ধ, তাই আমি করলাম কি সব কিছুকেই ব্যাসার্ধতে পরিণত করছি। তাহলে ব্যাসগুলোর অনুপাত হচ্ছে 3, 4, 5, তার মানে ব্যাসার্ধদের অনুপাতও তাই, কারণ ব্যাসদেরকে সবাইকেই অর্ধেক করলে ব্যাসার্ধ হয়। একটা অনুপাতে সব কিছুকেই যদি একই জিনিস দিয়ে গুণ বা ভাগ করো অনুপাতটা বদলায় না, তাই ব্যাসার্ধর অনুপাত হচ্ছে 3, 4, 5। সুতরাং এইটার ব্যাসার্ধ আমি যদি বলি 3r, তাহলে এইটার ব্যাসার্ধ হবে 4r, আর এইটার ব্যাসার্ধ হবে 5r। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এই 3r, 4r আর 5r বার করা। এখন এইটা গলিয়েই এগুলো বানানো হয়েছে, সুতরাং এদের মোট আয়তন নিশ্চয়ই এর আয়তনের সমান হতে বাধ্য। তাহলে এইটার আয়তন কত হবে সেটা লিখে ফেলি, 4/3 পাই 6-এর ঘন, এরপরে ঘন সেন্টিমিটার লেখা উচিত, আমি সেটা এখন লিখিনি। এবার এটারটা বার করি, এইটার ক্ষেত্রে হবে 4/3 পাই 3r, এটা হচ্ছে ব্যাসার্ধ, তার ঘন, ব্র্যাকেটটা দিতে ভুলো না। একইভাবে এটার ক্ষেত্রে হবে 4/3 পাই 4r পুরোটা কিউব, আর এটার ক্ষেত্রে হবে 4/3 পাই 5r পুরোটার কিউব। তাহলে এইটাকে গলিয়েই এদেরকে করা হয়েছে, কোনো বাইরে থেকে সীসা আসেনি, কোনো সীসা ফেলা হয়নি। তার মানে এইটা সমান নিশ্চয়ই এটা যোগ এটা যোগ এটা। তাহলে একটা সমীকরণ পেয়ে যাচ্ছ। সমীকরণটা আসলে খুব কঠিন কিছু নয়, কারণ এগুলো সব কেটে যাবে। 4/3 পাই সব জায়গাতেই আছে, এর মধ্যে একমাত্র অজানা রাশি হচ্ছে আর, তাহলে তুমি আর পেয়ে যাবে। সাবধান, আরটাই কিন্তু সরাসরি চাইনি, তোমাকে উত্তরটা দিতে হবে 3 গুণ আর কত, 4 গুণ আর কত এবং 5 গুণ আর কত। তাহলে উত্তরটা 3টে সংখ্যা হবে। আর উত্তরটা লেখার সময় এককটা ভুলে যেও না, লিখবে এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার। যেমন উদাহরণস্বরূপ যদি মনে করো আর আসে 1,
তাহলে তুমি লিখবে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। যদি আর আসে 2, তুমি লিখবে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার। সুতরাং তোমার কাজ এই সমীকরণটা সমাধান করা। এই অঙ্কটার মতো অঙ্ক একটা আমরা একটু আগে করলাম। বলছে একটা গোলক আছে, তার ব্যাসার্ধ আমি বাড়িয়েছি। ব্যাসার্ধ আমি বাড়িয়েছি কীভাবে? না, শতকরা 50% বাড়িয়েছি। ফলে গোল্লাটা বড় হয়েছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফলও বদলেছে। সেটা শতকরা কত বেড়েছে এটা তুমি নিজেই করবে। আমি খালি এটা মনে করিয়ে দিই, কোনো কিছুকে 50% বাড়ানো বলতে কী বোঝে। ধরো একটা জিনিস আছে, সেটা 8, ধরো এটা ছিল 8, মানে ব্যাসার্ধ ছিল ধরো 8 সেন্টিমিটার। তাহলে 50% বাড়ালো মানে কি? তুমি করবে কি, এর 50% বার করবে। 8-এর 50% মানে 8 গুণ 50/100। এই জিনিসটার মানেই হচ্ছে ভাগ 100। কত হবে? এটা 2, 4, তার মানে 8-এর 50% হচ্ছে 4। তাহলে ছিল 8, বেড়েছে 4, তাহলে এখন কত হয়েছে? উত্তর হচ্ছে 8 যোগ 4 মানে 12। তাহলে 8 যদি 50% বাড়ে, তবে সেটা পরিণত হয় 12-তে। এবার তুমি এই অঙ্কটা যখন করবে, তুমি ধরে নেবে, যেহেতু বলে দেয়নি এটার ব্যাসার্ধ কত, ধরে নিলে 8। এবার এই যুক্তিটা করবে, 8-এর জায়গায় তুমি খালি বসাবে 8, তাহলে দেখবে বেড়ে কত হয়েছে, কিছু একটা পাবে, বেড়ে হয়েছে কত। এইবার এটার জন্য তুমি বক্রতলের ক্ষেত্রফলটা জানো, সেটা হচ্ছে 4πr²। এখানেও তুমি একই সূত্র লাগাবে, 4π, খালি আর নয়, তুমি এখান থেকে হিসেব করে যেটা পাবে সেই পদার্থটা তার স্কোয়ার। তাহলে ছিল এটা, হলো এটা। শতকরা কত বাড়ল? এটা থেকে এটা বাদ দিলে পাবে বৃদ্ধিটা, এবং এটাতে বৃদ্ধি হয়েছে এত, তাহলে 100-তে বৃদ্ধি হবে কত? শতকরার অঙ্ক। ঠিক আগের অঙ্কটা যেভাবে করেছি, ঐকিক নিয়ম, তারপরে সেটা করবে। এই অঙ্কে একটা চৌবাচ্চা আছে। সেই চৌবাচ্চাটা একটা আয়ত ঘনর মতন, যেমন চৌবাচ্চা হয়, 21 সেন্টিমিটার দীর্ঘ, 21 ডেসিমিটার দীর্ঘ। এখানে আবার এককের খেলা আছে, কিছুটা ডেসিমিটারে দিয়েছে, কিছুটা সেন্টিমিটারে দিয়েছে, উত্তরটা আবার ডেসিমিটারে চেয়েছে। তা সব কিছু কি একই এককে নিয়ে নেওয়া ভালো? তা আমরা করব কি, ডেসিমি এককে নেব, কারণ ডেসিমিতেই উত্তরটা যখন চেয়েছে আর একটা ডেসিমিতেই দিয়েছে, একটা মাত্র অন্য দলে আছে সেন্টিমিটার, তাই সেন্টিমিটারটাকেই বদলে ডেসিমিটার করে নিলে খাটনি কম হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, দৈর্ঘ্যটা হচ্ছে 21, প্রশস্ত মানে প্রস্থটা হচ্ছে 11, আর গভীরতাটা হচ্ছে 6। তাহলে এটার আয়তন পেয়ে যাবে। যাই হোক, সেটার আয়তন দিয়ে আমাদের মাথা ব্যথা নেই, এর অর্ধেকটা জলে ভরা আছে। এবার আমাকে এই কুচি 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 কিছু নিরেট গোলক দিয়েছে। এগুলো হচ্ছে 21 সেন্টিমিটার ব্যাসার্ধ নয়, সেন্টিমিটার। তাহলে আমি প্রথমে সেন্টিমিটারকে ডেসিমিটারে নিয়ে যাব। সেন্টিমিটারকে ডেসিমিটারে নিতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা হচ্ছে 21, এমনিতেই দিয়েছে ব্যাস, আমি চাইব ব্যাসার্ধ, 2 দিয়ে ভাগ করলাম। এটা ডেসিমিটার, সেটাকে আবার সেন্টিমিটারে নেব, তাই আমি 10 দিয়ে, এই সেন্টিমিটার এটাকে ডেসিমিটারে নেব, তাই 10 দিয়ে ভাগ করলাম। তাহলে এখন সবগুলো মাপই ডেসিমিটারে আছে, তো এইটাকে আমি নাম দিই একটা আর। তাহলে এই জিনিসটার কতটা তোমার হবে, আয়তন হবে, সেই আমাদের বিখ্যাত ফর্মুলা 4/3 πr³। মনে রেখো, আর কিন্তু তোমার সম্পূর্ণ জানা একটা সংখ্যা। এরকম একটা দুটো নয়, 100খানা নিরেট গোলক এর মধ্যে ডুবিয়েছে, তার মানে মোট তাদের আয়তন হচ্ছে 100। তো এগুলো যদি জলের মধ্যে ডোবে, তাহলে কী হবে? জলতলটা তো উপরে উঠবে। কতটা পরিমাণ উঠবে? যতটা জলের মধ্যে এখন এই বলগুলো ঢুকেছে, গোলকগুলো।
তার মানে জলতল যদি মনে করো এতটা অবধি ওঠে, তুমি করো কি এই অংশটুকুকে ভাবো, আগে জলতল ছিল এই অবধি, এখন জলতল বেড়ে হয়েছে এইটা, এই পুরো তোমার যে চৌবাচ্চাটা ভুলে যাও, খালি বাড়তি যে জলটা উঠলো সেইটুকুকে দেখো। ঠিক যেন এটা একটা জলের তৈরি টালি, তার দৈর্ঘ্যটা যে পাত্রে আছে তার দৈর্ঘ্য, প্রস্থটা যে পাত্রে আছে তার প্রস্থ, উচ্চতা কতটা বেড়েছে সেটা আমরা জানি না, সেটাই আমাদের বার করতে বলেছে, সেটার নাম দিলাম এক্স, সবই ডেসিমিটারে আছে। তাহলে এই যে বাড়তি জলের টালিটা তৈরি হয়েছে, এটা আয়ত ঘন, তাহলে এর আয়তন কত হবে? উত্তর হচ্ছে 21 গুণ 11 গুণ এক্স। তাহলে এটা বাড়লো কেন? কারণ এই বলগুলো জলের মধ্যে ডোবানো হয়েছে, তাহলে এই আয়তনটা সমান নিশ্চয়ই এই আয়তনটা হবে। তাহলে এটা সমান এটা যদি করো, তাহলে তার মধ্যে অজানা রাশি আছে একমাত্র এক্স, কারণ আর তো তুমি জানোই, কাটাকাটি করে দেখো এক্স কী হবে। আর আমি সব কিছুকেই দৈর্ঘ্যগুলোকে ডেসিমিটারে নিয়ে গেছি, অতএব যে উত্তরটা আসবে তারপরে ডেসিমি কথাটা লিখে দিলেই তোমার এটা উত্তর পেয়ে যাবে।